প্রকৃতপক্ষে এই দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য কতই রক্তপাত, কতই যুদ্ধ, কতই গাজওয়া, কতই সারিয়া, আল্লাহ রাসূলের যুগ থেকে সেই আজ পর্যন্ত অদ্য পর্যন্ত আমার রাসূলের সহজ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামা রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে কেরামগণ আমাদের পর্যন্ত দ্বীন ইসলামকে একটু সহজ করে দেওয়ার জন্য কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া সহজ করে দেওয়ার জন্য তারা কত জিহাদ, কত কষ্ট, কত আমাদের জন্য ত্যাগ দিয়ে আমাদের জন্য ইজি করে দিয়েছে, সহজ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আইম্মায়ে কেরাম, বিশেষ করে আমি আজকে স্মরণ করতেছি দ্বিতীয় হিজরির 17 রমজান যারা আল্লাহ রাসূলের নেতৃত্বে মদিনা শরীফ থেকে দক্ষিণ পশ্চিম 80 মাইল দূরে বদর নামক কূপের তীরে যেই যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম অংশগ্রহণের মাধ্যমে 1000 কুফফার বাহিনীর বিরুদ্ধে আমার নবীর সাথে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে সারাদিন রোজা রেখে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর নাম নিয়ে আল্লাহ রাসূলের নেতৃত্বে কুফফার বাহিনীকে হতাহত করে যুদ্ধের মধ্যে গিয়ে দ্বীন ইসলামের পতাকাকে উত্তীর্ণ করেছেন। ওই সমস্ত 313 জন বদরি সাহাবীদেরকে আমরা স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত বদরি সাহাবীদের নামের ওসিলাতে আল্লাহ পাক আজকে আমাদের ইয়াউমে মাগফিরাতের দিন, আইয়ামে মাগফিরাতের শেষের দিন, জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিক প্রত্যেক বলি আমিন। বলতে চেয়েছিলাম যে ইয়াউমে বদর 17 রমজান দ্বিতীয় হিজরি সংগঠিত হয়েছিল সেই বদরের প্রান্তে, সুবহানাল্লাহ, মদিনা থেকে দক্ষিণ পশ্চিম 80 মাইল দূরবর্তী এলাকায়, যেখানে নেতৃত্ব দিয়েছেন ইসলামের পক্ষে খুদ রসুল আকরাম, রসুল আরবি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলুন সুবহানাল্লাহ। সাথে আমার নবীর সুখের, দুঃখের, কবরের, হাসরের ময়দানে মাহশরের যিনি সাথী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিক, আমিন। তার বিপরীত পক্ষে কুফফার বাহিনীদের যারা নেতৃত্ব দিয়েছিল, 1 নম্বরের মধ্যে আবু জেহেল লানাতুল্লাহ আলাইহি, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে হালাফ, এরকম কমবক্তরা 1000 সেনাবাহিনী মজবুত ও যুদ্ধের তারা সাঙ্গভঙ্গ নিয়ে মাত্র 313 জন আমার নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সে করুণ কাহিনী আমি একটু মাত্র সামান্য করে আলোকপাত করে আমি এর হকটুকু আদায় করার চেষ্টা করতেছি। মহান রব্বুল আলামিন পবিত্র পাক কোরআন মাজিদের মধ্যে এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد كان لكم آية في فئتين
التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি দুটি দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করেছিল আল্লাহর পক্ষ হতে এবং অপরটি দল কাফিরদের পক্ষ হয়ে। তারা বাহ্যিকভাবে ওদের জীবন দেখিয়েছিল। আমার রসুলের সাথে মাত্র 313 জন, কুফফার বাহিনীরা 1000-এর উপরে, এই কথা বলেন। আর আল্লাহ নিজ গুণে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ও মুসলমানদেরকে সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। আল্লাহ যাকে চান আল্লাহর সাহায্যের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেন। সুবহানাল্লাহ। নিশ্চয় এতে রয়েছে চাক্ষুষমানদের জন্য শিক্ষা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইন্না ফী যালিকা লাইবারাতান লিউলিল আবসার। আল্লাহ বলেন, এর মাধ্যমে আমি যারা বিবেকবান বুদ্ধিমান, যাদের চোখ রয়েছে, অন্তরের চোখ রয়েছে, আমি আল্লাহ তাদের জন্য এর মাধ্যমে শিক্ষা রেখেছি। সুবহানাল্লাহ। কোথায় মাত্র 300 জন ও 313 জন, কোথায় 1000-এরও উপরে কুফফার বাহিনী, যেখানে মুসলমানদের কোনো যুদ্ধের সরঞ্জাম ছিল না, মাত্র ইমানি বল নিয়ে, আমার নবীর মুহাব্বত নিয়ে, রোজা রেখে সেই কুফফারদের বাহিনীদের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين। سبحان الله। মহান রব্বুল আলামিন বলেন, আমি 3000 ফেরেশতা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আয়াতে বলেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আমি 5000 ফেরেশতা ও মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে 5000 ফেরেশতা আমি মুসলমানদের সাথে যুদ্ধের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমি দ্বীন ইসলামকে উদ্দিন করেছি। আমি আল্লাহ রসুলকে সাহায্য করে, মুসলমানদেরকে সাহায্য করে কুফফারদের বাহিনীদের বিরুদ্ধে জয়ী দান করলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুরা দুনিয়া। আল্লাহ রসুলের একটি হাদিস শরীফ শুনুন। আল্লাহ রসুল যখন 1000 কুফফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে ইয়মে বদরের দিন, আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার সামান্য আগ মুহূর্তে আল্লাহ রসুল আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে এবং বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس قال النبي صلى الله تعالى عليه وسلم يوم بدر اللهم إني أنشدك عهدك ووعدك। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দরবারে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহাদাকা ওয়া ওয়া'দাকা। হে আল্লাহ, আপনি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, এই প্রতিশ্রুতি পালন করার উদ্দেশ্যে আমরা বাহির হচ্ছি। হে আল্লাহ, আমরা আপনার দেওয়া প্রতিশ্রুতি অঙ্গীকার পালনের জন্য আমরা বাহির হচ্ছি।
আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, হে আল্লাহ আপনি যদি চান দেয়, আপনি যদি চান এরপরে দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করার জন্য কোনো মানুষ না থাক। আল্লাহ রাসূলের ভাষা দেখেন, একেবারে নিরুপায় হয়ে, একেবারে যুদ্ধের আগ মুহূর্তে, হে আল্লাহ আপনি যদি চান দেয় দুনিয়ার মধ্যে এরপরে আপনার ইবাদত করার জন্য আর মানুষ না থাক, তাহলে আপনি কাফেরদেরকে বিজয়ী দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআফাযা, এর এইভাবে দোয়া করার সাথে সাথে ফাআফাযা আবু বকরিন বিয়াদিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ফাকালা হাসবুক, যথেষ্ট যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিশ্চয় আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ফাআখাযা আবু বকরিন বিয়াদিহি ফাকালা হাসবুক ফাখরাজা, সাথে সাথে এভাবে দোয়া করার পরে পরে আল্লাহ রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবরকে সাথে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ফাখরাজা বের হয়ে পড়লেন। ওয়া হুয়া ইয়াকুলু, এই আয়াতটি পড়ে পড়ে সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন সামনে যাব কুফার বাহিনীরা অবশ্যই হটে পড়বে, অবশ্যই পিছে যাবে। এই আয়াতটা পড়ে পড়ে আল্লাহ রাসূলের সঙ্গী সাথীদেরকে নিয়ে এই ইয়াউমে বদরের দিন 17 রমজান যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে কুফার বাহিনীরা আল্লাহ রাসূলের বিজয় দেখে আল্লাহ রাসূল মদিনা শরীফের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলতেছে, ইসলাম কায়েম করে ফেলতেছে, তারা সহ্য করতে পারতেছে না। সেখানে মদিনার ইহুদিরা সহ চক্রান্ত করে আল্লাহ রাসূলকে ধ্বংস করে দেওয়ার জন্য, দ্বীন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে তাদেরকে নাস্তানাবুদ করে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেখানে কুফার বাহিনী আবু জেহেল সহ তাদের প্রত্যেক বড় বড় সব নেতারা নিহত হয়ে গেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লজ্জার বিষয় যে আবু জেহেল বড় বীর, বড় বীরত্ব, সেই আবু জাহেলকে আনসারী সাহাবীর একজন সাহাবীর 2 জন ছোট ছোট বাচ্চারা তাকে নিহত করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুআব্বাল এবং মুআজ নামক 2 জন ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুর হাতে ওই আবু জেহেল নিহত হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই সাথে তাদের 70 জন নিহত এবং 70 জনকে বন্দী করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসলমানদের 313 জন থেকে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া যে 14 জন সাহাবায়ে কেরাম ওই দিন শাহাদাত বরণ করেছে, আমি নামটুকু এখন বলতেছি। এই নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন। 1 নম্বর গজওয়ায়ে বদরের দিন যিনি 1 নম্বরে শাহাদাত বরণ করেছে উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শামালিন বিন আব্দে আমর প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহজা বিন সালেহ বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা বিন হারিস বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ বিন হাসিমা বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুবাশশির বিন আব্দুল মুনজির প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিসা বিন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি' বিন মুআল্লা বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর বিন আল-হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ বিন আল-হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন আল-হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ বিন আল-হারিস প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনহুম জামিআ। এই 14 জন সাহাবায়ে কেরাম ওই দিন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল বলেছেন, যেই দিন বদরি সাহাবী, বিশেষ করে বদরের সাহাবী যারা ইন্তেকাল করে শাহাদাত বরণ করেছেন, তাদের নাম ধরে যদি দোয়া করা হয়, আল্লাহর দরবার থেকে এই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আল্লাহর তরফ থেকে ওই বান্দার দোয়া আল্লাহ কখনো ফেরত দিবেন না। আল্লাহ পাক এই 14 জন শুহাদায়ে কেরামের নামের ওসিলায় আজকে চৌধুরী বাড়ির পশ্চিম জামে মসজিদের সমুদয় মুসল্লি কেরামের সিয়াম সাধনা, নামাজ, দোয়া, আমাদের যাবতীয় মাকাসিদ আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিক। প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া